আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। নাম কি ভাইয়া? আমার নাম হচ্ছে মোহাম্মদ শাহাদাত হোসেন রিজভী, আচ্ছা, মোহাম্মদ শাহাদাত হোসেন রিজভী। বাড়ি কোথায় আপনার? চিটাগং। চিটাগং। আচ্ছা, তো এটা কিন্তু আমাদের বিজয়ের মাস, 16 ডিসেম্বর। তো আসলে বিজয় দিবসটা আমাদের কিভাবে উদযাপন করা উচিত আর এখন কিভাবে উদযাপন হচ্ছে আসলে ইসলামিক দৃষ্টিতে যদি আপনি যান তাহলে কিভাবে করা উচিত আসলে একটু বিশ্লেষণ করবেন আপনি। জি, আপনাকে ধন্যবাদ। বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী সুন্দর একটা কোশ্চেন করছেন, সেটার জন্য ধন্যবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে বর্তমান প্রেক্ষাপটে বিজয় দিবসটা তারা কিভাবে উদযাপন করছে, আপনার প্রশ্নটা হচ্ছে। জি আর ইসলামের শরিয়া দৃষ্টিতে আমরা কিভাবে উদযাপন করা উচিত সেটা জি দুইটা পার্থক্য। ইসলামের দৃষ্টিতে হচ্ছে যে সেটা যদি আমরা পার্থক্য করি, আপনাকে অবশ্যই সূরা নাসারের দিকে যেতে হবে। আচ্ছা ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় আসবে। জি ওয়ারাআইতান নাস সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন আপনি দেখবেন দলে দলে মানুষ আল্লাহর দ্বীনের পথে শামিল হবে, আচ্ছা আল্লাহর দলের পথে আসবে। তখন হচ্ছে যেখানে বিজয়ের এখানে কথা আসছে, তখন আমাদের কাজ হচ্ছে আমাদের তওবার বিষয়ে বলা হচ্ছে। জি আমাদেরকে তওবা করতে হবে, আল্লাহর প্রশংসা, আল্লাহর মহিমা ঘোষণা করতে হবে এবং ক্ষমা ইস্তেগফার করতে হবে জি এবং তওবা করতে হবে। জি এখন সেটা আমরা কিভাবে করব? এখন আমরা দেখতে পাচ্ছি রাস্তার মধ্যে বিভিন্ন র্যালি বের হচ্ছে। আচ্ছা তখন কিছু র্যালি আলহামদুলিল্লাহ ভাইরা সুন্দরভাবে উদযাপন করতেছে, তারা তাকবীর দিচ্ছে। জি এখানে যেটা আয়াতের সাথে আছে, তাকবীর দিচ্ছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া ভাইয়াদের জাযাকুমুল্লাহ খাইর। খুব সুন্দরভাবে তারা তা উদযাপন করছে। আর কিছু র্যালি বের হচ্ছে, তারা বিজয় দিবসের বিভিন্ন স্লোগান দিচ্ছে, গান বাজনার মাধ্যমে উদযাপন করতেছে। গান বাজনা, অবসংস্কৃতির মাধ্যমে তারা এগুলো উদযাপন করতেছে আসলে। জি আর দেখবেন 16ই ডিসেম্বর আর 14ই ফেব্রুয়ারি কিন্তু সেম সেমের মতো তো দেখা Same, যাচ্ছে এখন same, গান বাজনার মাধ্যমে same। আসলে। হ্যাঁ এটা হচ্ছে যে বিজয় দিবস জি। 16ই ডিসেম্বর, কিন্তু উদযাপনটা হচ্ছে যে মূলত 14ই ফেব্রুয়ারির মতো, ভালোবাসা দিবসের মতো। ভালোবাসা দিবসের মধ্যে। আচ্ছা। দেখবেন আপনি বিচে যাবেন বা কোথায় ঘুরতে বের হবেন রাস্তায়, দেখবেন যে মূল উদ্দেশ্য হতে এটা বিজয় দিবস না। জি কিছু ভাইরা করতেছে বিজয় দিবস পালন করতেছে, তাই না, কিন্তু উদযাপনটা করতেছে কিন্তু ব্যতিক্রমী। ব্যতিক্রমী। Right. বিজয় দিবসের আসল যেভাবে আমরা ইসলামের দৃষ্টিতে উদযাপন করা উচিত, আমরা কিন্তু সেভাবে উদযাপন করতেছি না। জি সেজন্য আল্লাহর কাছে এটা কিন্তু বেশি জবাবদিহি করতে হবে, জি জবাবদিহি করতে হবে। সেজন্য বিজয় দিবসের আমাদের করণীয় হচ্ছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহর প্রশংসা সহকারে আল্লাহর মহিমা, আল্লাহর গুণগান, আল্লাহর প্রশংসা করতে হবে এবং আল্লাহর কাছে বেশি বেশি করে ক্ষমা প্রার্থনা করতে হবে। বিভিন্ন হাদিসে বিভিন্ন রিওয়ায়াতের মধ্যে আসতেছে, যে ব্যক্তি যত বেশি ইস্তিগফার করবে, ইস্তিগফারকে রাজম করবে, সে ব্যক্তি তত আল্লাহর কাছে সফলতা লাভ করবে। আচ্ছা আচ্ছা এগুলো বিভিন্ন হাদিসে বিভিন্ন রেফারেন্সের মধ্যে আসে। সময় সংক্ষিপ্ত, আজান দিয়েছে, নামাজের সময় হয়ে যাচ্ছে, যার কারণে এতগুলো কথা বলা সম্ভব হচ্ছে না। আর হচ্ছে যে তওবা করতে হবে বেশি বেশি। কিভাবে করবে সেটা আমরা বিজয় দিবসকে কেন্দ্র করে আমরা একটা সেমিনার করতে পারি, একটা আয়োজন করতে পারি। আমরা চাইলে একটা কনভেনশন হলের মধ্যে একজন স্কলারকে, ভালো স্কলারকে, যিনি আধুনিকতার সাথে কিভাবে আমরা, এখন তো বর্তমান আপডেট সব কিছু জি উন্নত, আমরা কিভাবে সেটা পালন করব, আমাদের করণীয় কি, এখানে আমাদের বর্জনীয় কি, জি অপসংস্কৃতি কি। আমরা বিজয় দিবসটা পালন করতে যাই যে হিন্দুদের মতো জি এক পর্যায়ে হয়ে যায়, গান বাজনা, বিভিন্ন রাতে দেখবেন অনেকেই মদ্যপান, নেশা, বিভিন্ন কাজের মধ্যে তারা জড়িয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুন, সঠিক বুঝদান করুক, হেদায়েতের উপর রাখুন, আমরা যাতে সুন্দরভাবে আমাদের বিজয় দিবস সুন্দরভাবে উদযাপন করতে পারি। জি ভাইয়া, ধন্যবাদ আপনাকে। তো প্রিয় দর্শক, আশা রাখছি ভাইয়ের থেকে অনেক কিছু জানতে পেরেছেন। তো ভাই আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। জি, আল্লাহ হাফেজ।